ফরিদপুরের তীব্র তাপদাহে শ্রমিক সংকটের কারণে পাটের পরিচর্যা ব্যাহত হচ্ছে, ফলে ফলন বিপর্যয়ের শঙ্কায় দিন কাটছে কৃষকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, জানাবেন কৃষকরা কি বলছেন এই বিষয়ে এবং কৃষি বিভাগ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু ফরিদপুরের তীব্র তাপদাহ চলছে, আর এই তাপদাহের কারণে কিন্তু পাটের পরিচর্যা ব্যাহত হচ্ছে। আপনি জানেন যে ফরিদপুরের অন্যতম প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। এই পাটের শুরুতেই কিন্তু আমরা দেখেছিলাম যে অতিরিক্ত খরার কারণে পাট আবাদেও কিন্তু ব্যাহত হয়েছিল। বর্তমানে এই পাটের যেই পরিচর্যার মৌসুম, সেই মৌসুম চলছে। এই মৌসুমেও কিন্তু সময় মতো এই পাটের পরিচর্যা এবং পাট যে আগাছা দমন এটি করা সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু এই পাটের ফলন ব্যাহত হচ্ছে। উৎপাদনের যে আশা, সেটি কিন্তু তারা কাঙ্ক্ষিত ফলনের আশা কিন্তু করতে পারছেন না। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সময় মতো পাটের পরিচর্যা করতে না পারার কারণেই কিন্তু এই ফলনের ব্যাহত হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই কৃষকদের সঙ্গে। ভাই, এবার কি পরিমাণ পাটের আবাদ করেছেন আপনি? 1 বিঘা বই বুনেছি। হ্যালো। হুম 1 বিঘা বই বুনেছি, পরে পাওয়া যাইতেছে না। পরে তোলা টাকা চাইতেছে 1200 করে। ঠিক আছে, এই পাটে নিয়ে কি করবো? পাটে তো জঙ্গল হয়ে গেছে মেলা। এই জঙ্গল সাফ করবো কেমন? ঠিক আছে, এই এই তো কথা। এবার উৎপাদন খরচ কেমন পড়ছে? মেলা টাকা খরচ যাইতেছে। ঠিক আছে, ওই নাঙ্গল বাওয়াটা দিয়ে, বীজ টিজ দিয়ে অনেক টাকা খরচ হয়েছে। 3-4 হাজার টাকা পড়ে গেছে নাঙ্গল টাঙ্গল দিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে কৃষক যারা রয়েছে তারা বলছিলেন যে এবছর 1100-1200 টাকা দিয়েও কিন্তু তারা শ্রমিক পাচ্ছেন না। এই শ্রমিক না পাওয়ার কারণে কিন্তু এই পাট গাছের মধ্যে আগাছা তৈরি হচ্ছে, আর এই আগাছার জন্ম নেওয়ার কারণে কিন্তু পাটের যে কাঙ্ক্ষিত ফলন, সেই ফলন কিন্তু ব্যাহত হওয়ার শঙ্কায় দিন পার করছেন। তারা বলছিলেন যে এবছর যে পরিমাণ তাদের উৎপাদন খরচ বেড়েছে, সেই তুলনায় যদি বাজারে কাঙ্ক্ষিত দাম না পান, সেই ক্ষেত্রে তারা আগামীতে এই পাট আবাদ ছেড়ে দিবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই খরা মৌসুমটা কেটে গেলে পাটের যেই ফলন, সেই ব্যাহত হবে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে গত বছরের তুলনায় এবছর পাট আবাদ কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। তো এই ছিল আমার কাছে পাটের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। নাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।